ভাঙড়ে কি আবার রক্তের রাজনীতি ফিরে আসছে? আবারও খুনের হুমকি। এবার লক্ষ্য তৃণমূল নেতা কাইজার আহমেদ। এই হুমকির পিছনে নাম উঠছে শওকত মোল্লার ঘনিষ্ঠদের। তৃণমূলেরই এক অংশের নেতা কাইজার আহমেদকে জানিয়েছেন শওকত মোল্লার নির্দেশে একাধিক জায়গা থেকে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা করছেন। আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক। হ্যাঁ, এই কথাটা বললেন কাইজার আহমেদ। গতকাল সন্ধ্যার পর থেকে এক বা একাধিক জায়গা থেকে শওকত মোল্লার নির্দেশে আমার খুনের হুমকি আছে। আমি আপনাদের বারবার বলছি যে এই খুনি বাইক ছিনতাইকারী জমি লুটেরা যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন কোষ্ঠাগত করে তুলবে। তাই ভাঙড়ের আপামর সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব, যতদিন না জেলার সাংগঠনিক পরিবর্তন ঠিকঠাক হচ্ছে ততদিন না এদের ডাকে কোনো মিটিং মিছিলে যাবেন না। এবং যারা এই সমস্ত হুমকি দিচ্ছে তাদের মধ্যে 80% তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে এই হুমকি ভিডিওগুলো ছাড়ছে। এবং আমি ভাঙড়ের সাধারণ মানুষ মা বোনদের কাছে বলবো যে কলেজ কারখানায় রাস্তাঘাটে যেখানে সেখানে এদের মতো লোক যারা যাবে তাদেরকে ধিক্কার জানান, প্রতিবাদ জানান, গর্জে উঠুন, না তো আরও বহু মানুষের জীবনে ভাঙড়ে যাবে। রাজ্জাক খুনে করার পরে এরা যেভাবে উৎসাহিত হয়েছে এবং আসামিগুলোকে ছাড়া পেয়ে গিয়েছে, তাতে করে আগামী দিনে আরও খুন মার্ডার করতে চাইছে। তাই সবাই মিলে একসাথে ভাঙড়ের মানুষের কাছে আমি অনুরোধ করব, আসুন একসাথে এই খুনি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা গর্জে উঠি। ভোট যত এগিয়ে আসছে ভাঙড়ে ততই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। একদিকে সরকার মুখে শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের অন্দরে চলছে কে কাকে সরাবে সেই লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রে এখন ভাঙড় বিধানসভা। সম্প্রতি ভাঙড়ের এক সাংবাদিক বৈঠকে আরাবুল ইসলাম, কাইজার আহমেদ ও হাকিমুল ইসলামকে লক্ষ্য করে খোলাখুলি হুঁশিয়ারি দেন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ আরও বেড়েছে তৃণমূলের অন্দরে। করবে কি জিহাদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে চালতেবাড়ি অঞ্চলের আমরা টোটাল অঞ্চল নেতৃত্ব থেকে আমরা প্রধান থেকে আরম্ভ করে টোটাল চালতেবাড়ি অঞ্চলের 50 সদস্য ও নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি। আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে চলছি। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি 2026 ভোটের আগে এই আরাবুল, এই হাকিমুল, এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি। এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড়ে ভোট করবো এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে। এরা আইএসএফ এর সমর্থন হয়ে 2026 লড়াই করবে। এই শওকত বলছি কাইজার আহমেদ, আরাবুল ইসলাম পিছনে লেগো না। ওর কতটা পয়সা আছে আমরা দেখবো। ওর যেখানে পাবো সেখানে খেলাবো রে। কাইজারকে যেখানে পাবো খেলাবো, একদম ওরে যেখানে পাবো সেখানে খেলাবো। ও একটা হ্যাঁ। তাহলে কি ভাঙড়ে আবারও শুরু হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতি, যেখানে দলীয় নেতা নেত্রীরাই টার্গেট করা হচ্ছে একে অপরের দ্বারা? ভাঙড়ের মাটি ইতিমধ্যেই রক্ত দেখেছে। মানুষ আজ শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা চাই। কিন্তু যদি দলীয় রাজনীতির ভিতরেই বন্দুকের নল উঁচিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্ন একটাই, এই তৃণমূল কি সত্যিই 100% ঐক্যবদ্ধ? সত্যিই কি উন্নয়ন চায়, নাকি আসন্ন নির্বাচনের আগে ভাঙড়ে ফাটল আরও গভীর হচ্ছে? মানুষের মধ্যে খুনোখুনির রাজনীতি করতে চাইছে। ভাঙড়ের সাধারণ মানুষ আজ ক্ষুব্ধ ও হতাশ, কারণ রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের এই লড়াইয়ে ক্ষতি হচ্ছে ভাঙড়ের ভাবমূর্তির, ক্ষতি হচ্ছে উন্নয়নের। মানুষের মৌলিক চাহিদা, রাস্তাঘাট, জল, কাজ সবই থেকে আজ পিছিয়ে যাচ্ছে ভাঙড়। রাজনীতি নয়, এখন ভাঙড় চাই নিরাপত্তা, শান্তি আর সম্মান। ধন্যবাদ।